আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 10 বছর পর সৌদি আরবে সাওয়াক খাস আমেলে মঞ্জিলি তাদেরকে কফাল হওয়ার সুযোগ দিছে, যাদের হুরুপ ছিল। দীর্ঘদিন হুরুপ থাকার কারণে কফিলের অত্যাচারের কারণে অন্য কোথাও ভেঙে গেছে। এজন্য সৌদি আরবে তাদের সুযোগ দিছে সাওয়াক খাস আমেলে মঞ্জিলি। তবে কথাটা ভালো করে বুঝবেন, যাদের হুরুপ আছে তবে ওই সমস্ত লোক কফালা হতে পারবে না। হুরুপ হুরুপ কি? হুরুপটা আগে ভালো করে বুঝে নিবেন। হুরুপ মোতাগাইয়ে বা আনিল আমাল, অর্থাৎ সে কাজ থেকে চলে গেছে, ভাগি গেছে, এটারে বলে হুরুপ। যদি ইল্লা মতলুব, যদি তলব মতলুব, অর্থাৎ সে কি হুরুপ দেওয়ার পরে মালিকে তার জন্য আবার মতলুব করছে, অর্থাৎ তলব দিছে যে কোনো কারণে ভাগি গেছে কফিল থেকে, কফিলে তার নামে তলব করছে, অর্থাৎ তার নামে মামলা দিয়ে রাখছে 5,000, 50,000, 20,000, 30,000 মামলা দিয়ে রাখছে। সে কিন্তু কফালা হতে পারবে না, সে কফালা হতে পারবে না। শুধু মতলাকান যাদের হুরুব আছে, মোতাগাইয়ে বা আনিল আমাল, যার সাওয়াক খাস আমালে মঞ্জিলি, যার মোতাগাইয়ে বা আনিল আমাল আছে, অর্থাৎ হুরুব আছে মতলকান, সে কফালা হয়ে যেতে পারবে। তবে এটা হুকুম আসছে, যাদের এই হুরুব আছে তারা একটু অপেক্ষা করেন, এখনো কার্যক্রম শুরু হয় নাই, এখনো কার্যক্রম শুরু হয় নাই। ধোকাবাজি অথবা কারো ফান্দে পড়ে টাকা নষ্ট করবেন না, একটু ধৈর্য ধরেন। দীর্ঘ 5 বছর 10 বছর পর্যন্ত ধৈর্য ধরছেন, আর একটু ধৈর্য ধরেন। আজকে আজকে আমি কথা বলতেছে যে হুকুম আসছে, এখনো কার্যক্রম হয় নাই, 2-3 দিন অপেক্ষা করার জন্য। তো এই জন্য যারা অনেক বছর অপেক্ষা করছেন, কয়েকদিন অপেক্ষা করেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আমরা আমরা বাংলাদেশিরা সবসময় ধোকায় পড়ে যাই, ধোকা থেকে বাঁচতে পারি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।